নমস্কার বন্ধুরা, মামা মামির কিচেনে আমার সকল বন্ধুকে স্বাগত। তো চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, এরকম একটা কাঁঠাল নিয়েছি। এবার কাঁঠালটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখো, এঁচোড়টাকে আমি এইভাবে কেটে নিচ্ছি, দিয়ে একটু জলের সাহায্যে জল দিয়ে দিচ্ছি, তাহলে আঠাটা লাগবে না বেশি হাতে। তাই জন্য আমি এই দেখো এরকমভাবে জল দিয়ে নিচ্ছি এঁচোড়টাকে। আর নিয়ে নিয়েছি গামলাতে একটুখানি জল, ওর ভেতরে একটু হলুদ আর তেল দিয়েছি, দিয়ে কাঁঠালগুলোকে আমি এইভাবে কাটছি। দেখো, কিভাবে কেটে নিচ্ছি দেখো, সমস্ত ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো, এই যে জলের ভেতরে এরকম কেটে কেটে রাখছি। দেখো, এই দেখো পুরো এঁচোড়টাকে আমি এইভাবে কেটে নিয়েছি। দেখো, দিয়ে হলুদ আর তেল, সর্ষের তেল অল্প দিয়েছি, এই জলের ভেতরে এরকমভাবে ভিজিয়ে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর কি। তারপরে আমি এগুলোকে একটা প্রেশার কুকারের ভেতর ভরে এরকম একটা সিটি দিয়ে নেব। দেখো, দেখো সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর। এবার আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা, এরকম করে ধুয়ে বেছে নিয়েছি, একটু লবণ হলুদ দিলাম, দিয়ে এটাকে মেখে নেব সুন্দর করে। দেখো, মেখে নিচ্ছি এটা চিংড়ি মাছটা। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো, এরকম একটা কড়াই নিয়েছি, এবার কড়াইয়ের ভেতরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা কিছুক্ষণ গরম হতে দেবো। দেখো, গরম হয়ে গেছে। এবার এরকমভাবে আমি এঁচোড়গুলোকে সব দিয়ে ভেজে নেব একটু একটু করে। দেখো, এবার একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি এঁচোড়টা পুরো। আর বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখো, এঁচোড়টা আমার ভাজাও হয়ে গেছে, এদিকে তুলে নিচ্ছি ভেজে। তারপরে এই তেলের ভেতরেই চিংড়ি মাছটা আমি আবার ভেজে নেব। দেখো বন্ধুরা, সবাই ভিডিও দেখো, অনেকে কিন্তু লাইক করতে ভুলে যাও। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। এদিকে দেখো, আমার চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো, পুরো আমি একদম সুন্দর করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে নেব হাতার সাহায্যে। এঁচোড়ের ভেতরেই চিংড়ি মাছটা আবার তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের ভেতরেই দেখো, কড়াইয়ের ভেতরে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এর ভেতরে আমি 2-3টে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেবো। দেখো, ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফোড়নটা একটুখানি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এবার আলুগুলো দিয়ে দিলাম আমি, দিয়ে আলুগুলোকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো কেমন করে ভেজে নিচ্ছি আলুটা। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দেবে লবণটা। হলুদটা দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে এটাকে আরেকটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর ভেতরে বেটে রেখেছিলাম জিরে, আদা আর একটু ধনে আর শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম। এর ভেতরে কোনো রকম আমি কোনো পেঁয়াজ রসুন এসব কিচ্ছু দিইনি, ঠিক আছে। শুধুমাত্র
জিরে আদা বাটা আর ধনে আর শুকনো লঙ্কা বাটা দিয়েই আমি এঁচোড় চিংড়িটা বানিয়ে ফেলেছি। দিয়ে এটাকে সুন্দর করে কষে নেব। দেখো কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু কষবো মশলাটাকে। দেখো হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা এঁচোড়টা আর চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, ওগুলোকে আমি ঢেলে দেবো। দেখো সব ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি খুন্তির সাহায্যে সুন্দর করে এরকম নেড়ে চেড়ে মিশিয়ে নেবো পুরো এঁচোড় আর চিংড়িটা আলুর সঙ্গে। এভাবে মিশিয়ে নেব। আর একটু সাইডে একটু জল গরম বসিয়েছিলাম, হালকা একটু কুসুম কুসুম গরম জল করে দিয়ে দিয়েছি। দেখো দিয়ে দিলাম। দেখো জলটার পরিমাণটা হয়তো বন্ধুরা বুঝতে পারছো। দেখো এরকম হয়ে গেছে, আর একটু হবে, আরও 2-4 মিনিট হতে দেবো। দেখো বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি। কত সুন্দর হয়েছে এটা দেখো, এটা দুর্দান্ত হয়েছিল খেতে। এমনিতেই চিংড়ি মাছ এঁচোড় চিংড়ি ভালোই হয় খেতে, এটাও খুব সুন্দর হয়েছিল খেতে। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ চ্যানেলটিকে বন্ধু বানিয়ে পাশে থাকার অনুরোধ রইল।